ছোটোবেলায় আমার অনেক কষ্ট। আমার জন্মস্থান দিনাজপুর। তখন আমার বয়স ৩-৪ বছর কি ২.৫ বছর। তখন আমার বাবা মা আমাকে নিয়ে আসে কুড়িগ্রাম জেলায়। কেন? নারায়ণপুর ইউনিয়নে। কেন সেখানে হয়তো বা জায়গার প্রবলেম, যে কোনো প্রবলেমে এখানে আমার ফুবু আছে। আচ্ছা, আমার ফুবু এখান থেকে এখানে তার জায়গা জমি আছে, অনেক আছে, এখানে আনি বাড়ি করে দেয় আমার। আচ্ছা, বাবা কি করতো ওই সময়? এই তো বাবা কৃষি কাজ করে মানুষের কামলা দিত। আচ্ছা। আমাদের দেশ কামলা ছিল বলে, বলে, হ্যাঁ, ধান কাটা কামলা দিত। জি। সেখান থেকে আমরা মা আবার মানুষের বাড়িতে মাটি কাটে। আচ্ছা, এইভাবে এইভাবে তখন আপনি একটাই মাত্র বাচ্চা আপনার পরিবারে, না? হ্যাঁ, আপনি বড়। একটা পরে ২-৪ বছর পরে আমার বোন হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, হওয়ার জি। পরে তখন আমার বাবা তখন চাল কিন্তু তখন কিন্তু চালের দাম কম ছিল, কি ২০ টাকা ৩০ টাকা কেজি এরকম ছিল আর জি জি। ২০ টাকা কেজি। তখন ২ কেজি 3 কেজি এরকম চাল তখন আর কি কিনছিল আর কি। আচ্ছা, কিনে এইভাবে আর কি জীবন চলতেছিল। পরে এইরকম এরকম করে চাল কেনে। তখন তো কামলার দামও কম, তখন আর কি কয় টাকা, ১৫০ টাকা আর কি, ২০০ টাকা এরকম আর কি। আচ্ছা, ওই হিসেব করে আবার কাঁচা বাজার আছে, এইভাবে আর কি। এগুলো আপনি ছোটবেলায় তো দেখছেন। হ্যাঁ, আপনি ছোটবেলায় কি করতেন? পড়াশোনা করছেন? আপনাকে স্কুলে পাঠাইছে? হ্যাঁ, আমি স্কুলে গেছি। ওইরকম বাড়িতে আমার বাড়িতে ওইরকম শিক্ষা ছিল না। আমি বাড়িতে বই, স্কুল থেকে বই যেভাবে রাখছি ওইভাবে আছে, মানে চকচকা বই একদম। হ্যাঁ হ্যাঁ, বই বাড়িতে মেলাই নেই, বাড়িতে পড়াইও নাই, বাবা মা ওইরকম পড়াশোনাও নাই যে আমাকে কটা পড়াইবে, পড়াইবে এরকম পড়াই, এই জন্য আমি পড়তে পারিনি। আচ্ছা, তো দিনকাল কেমন গেল? ওইভাবেই চলে গেল? দিনকাল এরকম করে আমার আব্বা কৃষি কাজ করে মানুষের বাড়িতে হাটের দিন করে, সপ্তাহে 2 দিন হাট হয়, বৃহস্পতিবার আর রবিবার। জি। এই হাটের দিন করে 3 কেজি 2 কেজি 5 কেজি করে চাল করে, এটা আমার মনে আছে। তখন কামলার দামও কম ছিল। হাটবারে গিয়ে 3 কেজি করে চাল নিয়ে আসতো এক সপ্তাহের জন্য, পরের হাটবার পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে দিন কেটে যেত। তখন ভাত ধরে রান্না করছে আমার মা। আসলে দুঃখ আর বারবার বললে কিন্তু কষ্ট হয়, তারপরে বলতে হয় যে ভাত রান্না করতো সকালবেলা, গরম ভাত না, আমি মনে করি খাইতে পারি নাই। ওই ভাত পানি ডাল দিয়ে অনেকগুলো হচ্ছে, পন্তা ভাতগুলো অনেকগুলো হয়, অল্পতে পেট ভরে পানি সহ পন্তা ভাত, কাঁচামরিচ খাচ্ছিলাম, পেঁয়াজ দিয়ে অনেক কিছু খাইতাম আর কি। এইভাবে কষ্ট গেছিল আমার আর কি ছোটবেলায়। তারপর আমার যখন মাছ মাংস হতো ওই সময়টাতে, মাছ মাংস আর কি কমে খাইতাম আর কি। আচ্ছা, শাক সবজি আর কি বেশি খাইছি। ওই বললাম তো, পন্তা ভাত দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খাইছিলাম। আমাদের তো যখন বাপ মায়েরা বড় করে তখন অনেক ধরনের কথা বলে ছোটবেলায়, বলে যে ছেলেকে বড় হয়ে এটা হইতে হবে, ওইটা হইতে হবে, জীবনে এত ভালো করতে হবে। আপনাকে কি বলতো? আসলে আমার আব্বা কানে কম শুনে, একটু প্রতিবন্ধী আর কি, আস্তে কথা শুনে না। তিনি জোরে চিল্লেন কথা বলে শুনে, মানে এরকম। আমি ছোটোবেলা থেকে ওইরকম পড়াশোনা পাইনি। শুধু আমার বাবা বলতে বড় হয়ে কাজ করতে হবে, শুধু একটু বড় হয়ে কাজ করতে হবে। হ্যাঁ। আচ্ছা, তো আপনি কাজে লাগলেন কোন বয়সে? তখন আমার বুঝ হলো, তখন কাজ করতে পারি। হ্যাঁ, তখন আমি আমার পাশের বাড়িতে তিনি 20 বিঘা করে আবাদ করছে, অনেকগুলো ধান পাইতো, তার বাড়িতে কাজ করি আর 3 বেলা ভাত খাই। এইভাবে করতে করতে আর একটু বড় হইলাম। শুধু পেটে ভাতে কামলা ছিল এটা? হ্যাঁ, তখন পেটে ভাতে আর কি, মানে 3 বেলা ভাত খেতাম আর সারাদিন কাম করতাম। আচ্ছা, তার বাড়িতে গরু ছিল, খের টানিয়ে এনে গোড়ার মধ্যে দিতাম, গরু গলতে, এরকম আর কি। কাজ সারাদিন করতাম আর 3 বেলা পেট ভরে ভাত খাইতাম। আচ্ছা, এটাই। হ্যাঁ, এইভাবে কয়েক বছর কাটাইলাম। পরে আর একটু বুঝ হলো, বলে এইসব করলে তো আর চলবে না, জীবন চলবে না। আশপাশে গ্রামের মানুষ, আমার বন্ধু বান্ধব তখন ঢাকা আসতেছে, বিল্ডিংয়ে কাজ করতে আসে, বিল্ডিং রড মিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ করে। তখন আমাকে অনেকজন পরামর্শ দেয়, বলে এইভাবে পেটে ভাত খেয়ে যে কাম করো, ঢাকায় গেলে তো হয়তো বা 2,000-3,000 টাকা মাসে ইনকাম হবে, 5,000 টাকা। তখন কিন্তু 3,000-5,000 টাকা অনেক। আচ্ছা, তখন এইভাবে আসলাম ঢাকায়। আচ্ছা, ঢাকায় আসলাম, এর থেকে একটা কথা এড়ে গেল, ঢাকা আর কেউ নিবে না আমাকে। তখন নেয় না কেউ আপনাকে? না। কেন নেয় না? কেন? ওই আমি ছোট, আমাকে ঢাকায় কাজে নেবে না, আমি কাম করতে পারবো না, এইরকম
তারপরে তারপরে হইতে হইতে আমার মা একজনকার বাড়িতে যায়, এক ভাইকে, তার নাম আলম, তার কাছে যে কান্না শুরু করছে, আচ্ছা বলে আমার ছেলেটাকে নিয়ে যেতে হবে, যেহেতু সমস্যা আমাদের দেখতে পাচ্ছি। কান্না শুরু করছে, তখন নিয়ে আসছে কোথায়? ঢাকা শহরে। তখন ঢাকা আসলাম, বসুন্ধরা গ্রুপে ওই জায়গায় বিল্ডিংয়ে কাজ করি। কিসের কাজ? এই যে রড মিস্ত্রির শ্রমিক হিসেবে আমাকে আনলো। সবাই আবার অবাক, ছোট কাজ করতে পারি না, দেখতে শুনতে ওই রকম এরা যা বলে আর কি, মানুষ নির্ণয় করে আর কি। এইভাবে তখন আমাকে যে ঢাকা আনলো, তার ফোরম্যানের সাথে, তার ইঞ্জিনের সাথে বললো, বলে এই পরিবারটা খুব অসহায়, এই ব্যাপার, মানে কাজে লাগাতে চায় না। তখন এই কথা বললো, তখন আস্তে আস্তে কাজ করা শুরু করলাম। রডের কাজ? হ্যাঁ। আচ্ছা। শ্রমিকের কাজ আমাদের এলাকায় চরণ ছিল বলে রড মিস্ত্রি বলে। আচ্ছা। আর ঢাকা শহর বলে শ্রমিক। কয় টাকা পাইতেন তখন? 200 টাকা সারাদিনে? হ্যাঁ, সারাদিনের রেট আর কি। 200 টাকা রেটে কাজ? হ্যাঁ। কত সালের দিকে এটা মনে আছে? সাল মনে আছে? হ্যাঁ, সাল মনে আছে, 2009 সালে এরকম কি 10 সালে। 2009 বা 10 সালে? হ্যাঁ, তখন 10 সালে বিয়ে শাদী করেন নাই তখনো? না, তখন বিয়ে শাদী করিনি। আচ্ছা, তো তারপরে এই কাজ করতেন কইরা? এইভাবে টাকা পয়সা জমায় কি বাড়িতে দিতেন? হ্যাঁ, সব টাকা, তখন তো টাকার মূল্য ছিল। হ্যাঁ। তখন প্রথম ঢাকা আসছিলাম, তখন সব টাকা করে বাড়ির মধ্যে দিয়েছিলাম। আচ্ছা। তখন কিন্তু এত বিকাশ ছিল না, এত মোবাইল ছিল না। তখন টাকা পাঠায় কীভাবে? কেউ খোঁজখবর নিয়ে, মানুষের মাধ্যমে খোঁজখবর নিয়ে, অথবা মোবাইল 2-1টা ছিল, খোঁজ পাইলে এই কেউ কি আমাদের এলাকায় কেউ বাড়ি গেলে এভাবে খোঁজখবর নিয়ে তারপর সে হ্যাঁ ওই জায়গা থেকে বাড়ি যাবে, ওখানে টাকা কোটা নিয়ে যায়, ভাই আমার বাড়িতে টাকা কোটা পৌঁছাতে, এইভাবে আর কি। আচ্ছা, অনেকদিন পর পর বাড়ি যাইতেন? হ্যাঁ হ্যাঁ। তো এরপরে এইভাবে বাড়িতে তখন বাড়ি, আবার ভাঙাচুরা বাড়ি, টাকা কিছু কিছু যোগে যোগে ঘর দিলাম। এই বাড়িটা কি, জায়গাটা কি আপনাদের? না, ওই জায়গাটা আমার, ওই যে বললাম না দিনাজপুর থেকে এখানে আমাকে আনছে, হ্যাঁ, আমার ফুবু একটু জায়গা দিচ্ছে, একটু কয়েকটা টিন দিয়ে ছাপড়া বলে, ছাইনামা টানে, এইভাবে ছিলাম। পরে আমি ঢাকা আসার পরে আমি টাকা দেওয়ার পরে জোগাইতে জোগাইতে এই 3,000-4,000 করে বেতন পাচ্ছিলাম, এরকম 5,000 করে এইরকম টাকা জোগাইতে, তখন বাবাও কাজ করে, এই টাকা যোগে একটু ঘর দিলাম, একটু বড় করে। আচ্ছা। গ্রামের মানুষ যেভাবে ঘর দেয়, ভালো সুন্দর ঘর, ওইভাবে একটা ঘর দিলাম। ঘর দেওয়ার পরে থাকতেছি, এইভাবে আর কি থাকতেছি। টিনের ঘর? টিনের ঘর। জি। এবং বিয়ে শাদী তো করতে হলো জীবনে, তো কবে বিয়ে করলেন? হ্যাঁ, এই তো ঘর দিলাম, দিলাম পরে এই যে ইদারিং 3 বছর আগে, 3.5 বছর আগে করলাম, বিয়ে শাদী করলাম। হ্যাঁ। বিয়ে শাদী করে তারপর বউ আমার এই 1-1.5 মাস 2 মাস সংসার করার পরে ডিভোর্স হয়ে গেল। কেন? দেখে শুনে করেন নাই? হ্যাঁ, দেখে শুনে করেছি। আপনাকে জেনে শুনে করে নাই? হ্যাঁ, করেছে, কিন্তু আমার যে এত অভাব, তখন আমার ভাই বোন অনেক হয়ে গেল, 3 ভাই 3 বোন হইলাম। আচ্ছা। 2 বোনের বিয়ে হয়ে গেছে। আবার আমার ছোট ভাই কুড়িগ্রাম আরই মাদ্রাসা পড়ে। আচ্ছা। তার খরচ আমি দিতে পারি না, দেই একটু কম কম করে দেই, সেটাতে হয় না। যেখানে মেস ভাড়া নেওয়া লাগে, আমাদের এলাকায় বলে মেস বলে শহরে, ওটা ভাড়া নিয়ে নেওয়া লাগে, 2,000-3,000 টাকা করে ভাড়া দেওয়া লাগে। আবার স্কুলে আবার টাকা পয়সা লাগে, পরীক্ষা ইত্যাদি ইত্যাদি আরও আছে। জি। এইভাবে করে পরে করলাম বলে আমি আর এইভাবে চালাতে পারবো না। আমি এখন বাড়িতে চাল কিনবো, বাড়িতে আবার আর এক বোন আবার পড়াশুনো করে। আচ্ছা। এইভাবে কয়জন মানুষ, এটা আপনাদের গ্রামে কি বলে? খানেওয়ালা বলে, আমাদের এলাকায় খানেওয়ালা, তাই না? কয়জন মানুষ খেত আপনার এই আয় দিয়ে? আয় দিয়ে 3 ভাই 3 বোন ছিল, আমি একা। হ্যাঁ, এই দিনে 200 টাকা 300 টাকা আয় দিয়ে এই 6 জনের সংসার চলতো? 6 জন, আবার বাবা মা আছে 8 জন। 8 জন, তার মানে আবার বিয়ে করলেন মোটামুটি 9 জন। আস্তে বাবা আমার অসুস্থ হয়ে গেছে, আর কাম করতে পারে না, তখন পুরো সংসারটার দায়িত্ব আমার গায়ে আসি গেল। এর মধ্যে বিয়ে শাদী করলেন, তো বউ মাত্র 1.5 মাস থাকার পরে চলে গেল? পকেটে টাকা জমে না, 10টা টাকা জমে না। এই কারণে কথায় কথায় আর কি পারিবারিক ব্যাপারে আর কি সংসার করে নাই আর কি। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। তারপর বিয়ে শাদী করেন নাই আপনি? না, এই পর্যন্ত আমি 3 বছর থেকে বিয়ে শাদী করি নাই আর কি। কেন বিয়ে শাদী করেন নাই কেন?
করবো। এখন আমার পারিবারিক আর বউরে চেষ্টা করেনি বোঝানোর জন্য, ভাই সংসারে আজকে অভাব আছে, কালকে থাকবে না, তুমি আসো, চলে আসো? হ্যাঁ, আমি অনেক মানুষকে বুঝাইছি, মানুষের মাধ্যমে দিয়ে বুঝাইছি। যেমন আমাদের আমার ওয়ার্ডের রানিং নাম্বার দিয়ে বুঝাইছি, মহৎ দিয়ে বুঝাইছি, তিনি মানে নাই আর কি। আমি এই যুগে আসলে আমি বিয়েটা করিয়া এরকম চালের বস্তা কিনতে হয়, কাঁচা পাতার কিনতে হয়। এখন তো জানেন কাঁচা পাতার দাম কীরকম, এরকম ইত্যাদি। আমার টাকা জমে না, আমি একলাই কাজ করি। এরকম আবার মার অসুখ হলে, বাবার অসুখ হলে আবার দেখতে হয়, কয় টাকা থাকে আর আমার পকেটে। হ্যাঁ, এই জন্য হয়তো আমার অভাবের কারণে বউ চলে যায়, এটা মানে এই প্রান্তিক পর্যায়ের মানুষের। ওকে, আমি এই ধরনের গল্প আসলে আমি তো জানি, আমি অসংখ্য মানুষের জীবনের গল্প জানি, বাট এইটা আসলে বাংলাদেশের মানুষকে অনেক বেশি টাচ করেছে। ওর গল্পের আসলে ওর যখন ভিডিওটা ভাইরাল হয় প্রথম পর্যায়ে কিন্তু সবাই তুচ্ছ-তাচ্ছিল্যই করছিল, এটা রিয়েল ফ্যাক্ট, সেটাই বলছি, সবাই ফানি মনে করছিল। কিন্তু যখন ওর জীবনের গল্পের ভিতরে ঢুকে গেছে সবাই, তখন ওর ওই বিষয়গুলো আর ফান থাকেনি, তখন ওটা সবাই খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে। এবং ডেফিনেটলি বাংলাদেশের মানুষ ওর এই সারল্যকে অনেক বেশি ভালোবাসে, এবং সে কারণেই আজকের এই অনুষ্ঠানেও আমরা একটু ডিফারেন্ট কিছু জানার চেষ্টা করছি, বের করার চেষ্টা করছি। তো তাজুল ভাই, আপনি এরপরে ওই শ্রমিকই ছিলেন, গায়ে গতরে খেটেই পরিশ্রম করেই সংসার চালাচ্ছিলেন? হ্যাঁ, আমার বউ আবার বলছিল বলে আসলে আপনার পকেটে 10 টাকাও জমবে না, কোনোদিনও জমবে না, কোনোদিন জমবেও না, মানে কোনোদিন উন্নয়নও হবে না, কোনোদিন আয় করতে পারবে না, আপনার দিয়ে কিচ্ছুও হবে না, এই কথা বলছিল আর কি। হ্যাঁ, বলে চলে গেছে। হ্যাঁ, আমরা তো জানি বউরা অনেক সাপোর্টিভ হয়, আসলে সব বউরাদেরকে এই অনুষ্ঠান দিয়ে চিন্তা করলে হবে না ডেফিনেটলি। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।